শাহিন, দিনকাল কেমন যাচ্ছে? তাই? ছেলেকে নিয়ে কি কাজে এসেছো? হ্যাঁ দোস্ত, ছেলেকে ভালো করে কাজ কাম শিখাও। আমার ছেলেকে যে কাজ কাম শিখাচ্ছি, দেখছো কি? দোস্ত কটাকে শিখাচ্ছি। তাই দোস্ত, তোমার ছেলেকে কি বিয়ে দিয়েছো? না দোস্ত, বিয়ে দিবি। ছেলেকে কাজ কাম শিখাচ্ছি, বিয়ে দিয়ে দিয়েছি। কাজ কাম করলে করলো, না করলে না, স্বাধীনতা দিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি থেকে, ছেলে শ্বশুর বাড়ি থেকে 10 লক্ষ টাকা এনেছে। চল শাহিন, এখন ধরো এই 10 লক্ষ টাকা দিয়ে ছেলেকে একটা R15 কিনে দিয়েছি। এখন ছেলে মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে যায়, এবং মাঝে মধ্যে গাড়ি পিছনে একটু ঘোরাফেরা করি। নাই বে শাহিন, মাল খেলাচ্ছি। ঠিক আছে তোমরা করো। তাই? আচ্ছা যাও। কাম করো। আচ্ছা যাও, বৌমাকে নিয়ে একটু ঘুমাই। বাহ, কাম করো না, চলো। শাহিন দোস্ত, কোথায় যাচ্ছ? আরে দেখি বেটা ফোনে নিয়ে যায়। আচ্ছা যাও। আচ্ছা যাও, আমরা যাই। আব্বা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দাঁড়াও। আমার চোখ বাইরে। আরে দাঁড়াও, সারপ্রাইজ এটা কিরকম সারপ্রাইজ? এই সারপ্রাইজ জীবনে ভুলবে না। এ বেটা কিসের সারপ্রাইজ? আরে আব্বা, সেই বড় এটা আবার কিরকম সারপ্রাইজ বেটা? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गोलमाल है भाई। बाय बाय टाटा गुड বেটা সাথে কি সারপ্রাইজ আমাকে দাও। বাচ্চা মাইছে সামনে ঘিরে দিয়ে নাইনের বেটা ঘিরে দিছে, সাল হয়ে গেছে। আর আমার এখনো বিয়ে হয় না, আমি কাম করি জমি ওর বাচ্চা বুঝে আজকে মধ্যে বিয়ে। তোর মতো বাপে কিন্তু লবণ খাই মাই হেলাই দেবো। আচ্ছা আমি ব্যাপারটা দেখছি। আমি অত কিছু জানি না, আমি এক সপ্তাহের মধ্যে আমার ভোট হয়। তাছাড়া মায়ের हे प्रभु, না দিলে हे हरि তোর মতো বাপের राम আমার कृष्ण দরকার নেই। जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?